কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহত কি হতা সাংঘাতিক ব্যাহত। আর তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতি আছে তে তার দাদার ইয়া ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে হওয়ার নাই। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি দা? দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি দুইটা পারি না। এবার যে মাইয়ার বাফে দাদায় নানায় যা তারা খেয়াল করে শুনে, মাইয়ার বাফে নানায় স্যারায় চাচায় যারাই তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আমার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করা। এখন ফলারে চাইতে মাইয়ার নানা হইলে আলেন মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানা নে কইছে আপনার তো নাতিন জামাই হইব বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে ইয়া ফজরের নামাজ কয় রাকাত? মনে মনে কই গোসল করি না আমারে জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কিতা করো আমার কথা না ফাললে কইছ দাদার দিকে চাওয়ার। তো তে তো গুসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধেরা থেকে দেখে যে না এটা উঠো না আমারে দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুশকি 3 রাকাত, তুই তার কাছে না কই 2 রাকাত? অসভ্য তোরা আমি জিগাইছিলাম রে উমা হেতার দম খাইয়া টম খাইয়া খারা ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ওই ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন খাইয়া লাইছে তে খেরিয়া কয় 4 রাকাত। বর্ষ মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে, এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? যেতে ফৈলাফিকটা মারলো, এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কোন কি মানুষ কথা কেন থেকে মানুষ জানোয়ার জানোয়ার তারে দৈর উদম করে সিউন্ডিং দিয়ে ফিটলে ফথাৎ করে তো এটাকে আইমো তো, ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা, আমার কি বন্দুক ক, আমার কি পুলিশ ক, আমার র্যাব ক, আমার কি হেলিকপ্টার ক, এরপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এই ডে পরে, আবার এই জায়গার আরেকজনের দহল দিয়ালায় দৌড় দেয় না, তইলে গুলি করুন না তে কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কোচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ, ঠিক কিনা কও? 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ, এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে একটা উপজেলা আহ্বায়ক, সার্টিগানি কথা না, জিগানে বাজারে তারা মাথাতে আইসে না, তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে দেওয়া হইব। আমরা ওই ডে চিন্তা করছি যে পদত্যাগ করলে সারব, আমরা চিন্তা করলাম কিতা আল্লাহ কই কিতা আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশ ত্যাগ, ঠিক কিনা কও? আর নইলে 12টা পর্যন্ত কইছে পালাই না 12টার পরে দিছে না খেলা হবে যাবাটাই কইছে, এবং খেলা শুরু অনেক একেবারে নাই, অনেক এক সাইডটা গোল দেওয়ানের ভাল্লা হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটটাইয়া তো গোল বলতাম পারি না, দোকানটা খুললা সারছি না কয় বাহি যায়। তারা বুড়া মানুষ দেখে কিছু কইছিল আপনারা কি দেন, এই 2জন জোয়ান উঠলো কি এর লেগে, তারা কি তারপর কি ডাক্তার দেখান দরকার? লতিফ ভাই নাম লেখেন, কাটা কাটা উঠে তারা ডাক্তার দেখাইতে হইব। এই মাত্র ওয়াজ শুরু করছে, কইতাম দুঃখের কথা, কিছু কইলাম না। আমিন বলো।
জোরে বলো। এটা কি কারবার? উঠাউঠি বন্ধ, এটা বোধহয় আপনাদের মনে নাই। উঠাউঠি টোটালি অফ, ওঠার কোনো সুযোগ নেই। যারা ওটার ভিতরে ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙ্গালাম, নিয়ত রেখা লাভ নাই। উঠতেন ফারতেন না, দুদিন নিয়ত নেই, বই থেকে লাভ কি? আয় ছেলেরা, আয় কি হলে এভাবে হাঁটাহাঁটি করতেছো কেন? কিরে উলদা তে দেহায় বাইরা লইতো চায় ওলদা করতে বার করে খাও দিস তুই। নড়াচড়া করো না, সবাই বসো। মাত্র ওয়াজ শুরু হইতেছে, এমন আছে 3-4 ঘন্টাও লাগতো ভাই। লতিফ ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ালে যা খাইছি দৌড়া, সামান্য একটু দৌড়ায় ভাই, জানাইতে নাইতে দেরি হইব। কারো মোবাইল ধরে রাখবেন না, এগুলোতে ওয়াজ রেকর্ড ভালো হয় না, কথাও শোনা হয় না। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছেন, তো অহনো যদি ভিতরে চাই থাকেন তো আমি বাড়ি শিখিতা। খুব খেয়াল করে শুনবেন। আয় ছেলে, কি হয়েছে? তা তো এই বয়সে যেই ফাহা ফাঁকছে বাহিদিন আপনার কাম লাগতো না তে সর্ব। মঞ্চে যারা আছেন তারা জবাব দিবেন সবার আগে এবং জুড়ে, কারণ আপনারা হেতারা কইলে একবার, আপনারা কইবেন 2 বার। ওসাদ কইছেন দিয়ে লাগে। আমি অনেক সময় সেটিং চেঞ্জ করে লাই, যখন দেখি যে স্টেজের তারা কয় না, তো কইনা চাই আবার আইনা বোয়া কি ওরা মহন। আপনারা না কইলে আমি কিতা করা মহন? সবাই কইয়া আমার ডাইনে বামে সামনে পেছনে যখন যেটা প্রশ্ন করি আওয়াজের জবাব দিবেন কড়া করে। বলেন সুবহানাল্লাহ। কইছেন না? লতিফ ভাই কইছেন রে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুন্দর হয়েছে। কথা বলো না বন্ধুগণ। তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ। আচ্ছা, কেন মানুষ আমরা? আমি যে বললাম আমরা সবাই মানুষ, আমি সহয়ও কইছি কেন মানুষ, কেন আমরা, কি কারণ? আমরা গরুর এদি মানুষ কয় না, আমারে মানুষ কয় গিরে। গরুর কান আমারতে বড়, আপনার চাইতে বড়। হা, এটা কি হইল বুঝলাম না কিছু। গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড়? গরুর চোখ আমাদের চাইতে ছোট না বড়? তো গরুর কান আমাদের চাইতে বড়, গরুর চোখ বড়, গরুর মাথা বড়। আত্মরক্ষার্থে গরুর 2টা শিং আছে, আমার এটাও নাই। এরপরেও গরুরে গরু কয়, আমারে মানুষ কয়। কারণটা কি? কারণ হইল মানুষও একটা পশু, গরু একটা পশু। ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে, আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে। মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে, অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে, এই জিনিসগুলা প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলা প্রকাশ ঘটে নাই। গরু গরুর মতো আচরণ করছে, এই জন্য গরুরে গরু কয়, মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? মাঝে মাঝে মানুষরে গরু কয়। সারে পড়া না পড়লে ছোটবেলা সারে ফিটা দিত, আর কিন্তু গরু হইছ ফিরেছ কইতো নি রে। তো গরু হইছ মানে কি তার 2টা শিং হইছে, তো তারে গরু কয় কে রে? মানে গরুর যেমন যেরকম তুই এরকম হইছ, গাধা হইছ তুই। ব্যাকল কহে এটি কইতো নি সাটার আমরা রে। কইতো পড়া না পারলে গাধা কইতো, গরু কইতো। আমরা কোনো গরুও ছিলাম না, গাধাও ছিলাম না, তখনও মানুষ ছিলাম। সারে কইতো কি রে? কইতো এই কারণে আমাদের ভেতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইতো, তখন আমাদেরকে গাধা কইতো, গরু কইতো। তাইলে বোঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না, কান থাকার কারণে মানুষটা মানুষ না, মুখ থাকার কারণে মানুষটা মানুষ না, হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না। মানুষ মানুষ হইল কেমনে? মানুষ মানুষ হইল
পশুত্ব গ্রহণ না করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায় ভালো মানুষ হয় তখন তারে মানুষ কয়, ঠিক কিনা? কঠিন, একটু কঠিন হয়ে গেছে ওয়াজটা। সহজ করে যত হুজুরে ওয়াজ করে, এই সহজ ওয়াজ করে ভিতরে আমি ফার্স্ট হয়েছি। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কোনো হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারে না। আর যদি কুমিল্লার ভিতরে হয় তাহলে তো কোনো কথাই না। অন্যখানে তো আর একটু গুছাইয়া গাছাইয়া কন লাগে, কুমিল্লা তো আমরা এগুলো, হ্যাঁ এখনো কোনো সিফাইয়া সাফাইয়া নাই। যেইটা আইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া ছুটবো কখন যেত না ধৈরা বইয়েন, ঠিক নি রে? তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া, এবার সহজ হয়েছে না? আর গরু গরু হয় তার আচরণ দিয়া। গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু কয়, মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু কয়। তে তার ফুতেরে ধৈরা ফিরতে আছে হাফডা, তার চাচাই কইছে, রে তুই কি একটা গরু হইছ, তার লোক কি শুরু করছ তুই? কয়নি রে? আর তো গরুর মতো তারে ফিরতে আছে, এর লেগে তারে কয় তুই একটা গরু হইছ, তুই একটা গাধা হইছ, তুই একটা অসভ্য হইছ, তুই একটা বর্বর হইছ। কয়নিও? তাহলে আমরারে মানুষ কয়। তাইলে মানুষ যেহেতু কয়, নামের একটা গুণ আছেও, নামের একটা গুণ আছে। মনে করেন এই যে লতিফ ভাই, ওনারে শিল্পপতি কয়। কি পতি? এই কথা নিয়ে কথা আসিল কে? এমনি আস্তে আস্তে কথা কয়, কি পতি? কে রে কয়? মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে, এই শিল্পপতি কইয়া আমরা যে নতুন ভবন করাম টেহানি বাড়াইল, ঠিক না রে? আল্লাহ এবার শিল্পপতি কয়। তারপরে আবার কিতা জানি দিছে, যে আমি না দিলাম দইরা। এটি দেওয়ার উদ্দেশ্য হইল যেহেতু আল্লাহ বেটারে টেহা পয়সা দিছে, আমরা হগলে কোনো একমান দিয়া পারতাম না, এবার একটু বালা দিতে পারবো দেখিয়া এবারে ভালো করে যত্ন মত্ন দরকার আছে। এই জন্য এবারে যত্ন করতেছে, আদর করতেছে, প্রধান অতিথি দিছে। আমিও এবার মার হাবা কর না কেন, জোরে কর না কেন, মার হাবা বলো সবাই, কন মার হাবা। এবার আসেন, আমরা না কি বুঝ্য হইনা কইন কইলাম, অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব। আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন, আপনি যদিও দাবি করেন মানুষ, আসলে আপনি অমানুষ, ঠিক কিনা কন? আপনি মানুষ না। এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ, আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? যেতে ফৈলাফিকটা মারলো, এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কোন থেকে মানুষ? কথা কেন থেকে মানুষ? জানোয়ার, জানোয়ার তারে দৈর উদম করে সিউন্ডিং দিয়ে ফিটলে ফথাৎ করে তো এদিকে আইমো তো, ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে, হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা, আমার কি বন্দুক ক, আমার কি পুলিশ ক, আমার র্যাব ক, আমার কি হেলিকপ্টার ক, এরপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এইটাই পরে, আবার এই জায়গার আরেকজনের দহল দিয়ালায় দৌড় দেয় না, তইলে গুলি করুন না, তে কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বউ কোচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ, ঠিক কিনা কন? আপনি পারবেন? যতই বেড়াগিরি আমরা দেখাই, আমি পারতাম না হুদুদি, এরকম লাভ নাই। আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেলায় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো বেরোইতাম আর আমার বুকের ভিতরে গুলি করবো, হুদুদি মিশা কথা কইয়া লাভ নাই। লতিফ ভাই পারবেন? আচ্ছা কথা কইবেন, আমি তো পারতাম না, শিকার করে এলেছি। লতিফ ভাই পারবে? আপনি পারবে?
পারতো না। এবার পারতো লতিফ ভাই চিন্তা করবো টাকা পয়সা টিকা কামাইলাম যে হঠাৎ মরে গেলে কেটে খাইবো কারা? এটা দুষ না তো ভাই, এটা দুষ না। আবু সাইদটা 1000 হয় না, আবু সাইদ 1 কোটি হয় না, আবু সাইদ 1 লাখ হয় না, আবু সাইদ একটাই হয়। ঠিক কিনা বলেন? এটা স্বীকার করণ লাগবে, অস্বীকার করণের কি আছে? আপনি 1 কোটি বার কইলে আমি পারতাম না হুদুদ, এটা কই লাভ আছে? আমি ও বাবু কইয়া দৌড় দিলাম না, আমি পারতাম না যেটা আমি এটা বেড়ে গিয়ে যাই ফিরতাম। আপনি পারবেন? উনি তো ওখানে কান্দা শুরু করছে আমার এবার দিয়া লাগ, উনিও তো পারতো না। এটা সম্ভব, এটা সবাই হয় না, তারা অমরত্ব লাভ করে। ঠিক কিনা বলেন? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছেনি? চেষ্টা কি কম করছেনি? পারছে না, কিন্তু ফলাফাইনে পারছে, দেখাই দিছে ফলাফাই। এটা আমরা ফলাফাই। ঠিক কিনা কম? মারহাবা কম। এটা হয় অনেক সময়, বাফে যেটা পারে না ফুতারা বলে এইটা হয়, এটা কোনো দোষ না, এটা হয়। আমিন কম। মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ। ভাই, এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ, আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট। 1500 বছর আগে নবী যখন আসলেন, এসে দেখে এগুলা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে। এখন আগের তরফের 5 জন ফোলা আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হয়েছে, মারা গেছে। ফলাফাইনে 5 জন আগের তরফের এটা নিয়ে মিটিং বইছে। বড় ভাই সাহেবরে কইতেছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল, এখন আম্মারে কিতা করন? কয় তোরাই কচ্ছা কিতা করন? কয় আম্মা আর যাইব কো, আপনি বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না, মনে করছে এবিডি আর কই আনবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইব, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক। বড় ভাই সাহেব বিয়া করালাম, আম্মায় তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ করেন যাবো, আর আপনি গিয়ে পয়লা করেন যাবো, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া করালাম। তো এটা এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা। ঠিক কিনা কম? ওনারে চিনছেননি, উনি যে খেরুইছে, উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মারহাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইসে, আমার সফর সঙ্গী। মারহাবা কন। ওই মহিউদ্দিন ভাইয়া যাবার দৈরা নিতে আছে আর কি, এবার আমিন কন ভাইও। এইরকম একটা অসুখের জমানা তাইয়া পড়ছে নবীজিও। নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে, এই অসুখের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে। ভাইয়া যথা কবর দিয়ালায়, মারে বিয়া কইরালায়, তারপরে গিয়া জোর জুলুম, হ্যাঁ, এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে, 5-6 জন বন্ধু দাওয়াত দিয়া, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো। কইয়া সেরা দাসী কেনা গোলাম বান্দি, এই বান্দির রান্না সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা, এই জীবন্ত মহিলারারে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে পরে এটি তারা চায়, হগলে মিল্লা হাস। নাউজুবিল্লাহ কন্যা কেন? কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে। কেমনে রে ইতান এই কাম করছে, ওই যেমনি আমরা ইতান মানুষ মাইরা নাচছে হেমনি। ঠিক কিনা কও? যেমনি বন্দুক দিয়া সাইয়া গুলি করতে পারছে এমনি। সেইটা তো খারাপ শোনা গেছে যে ফ্যাট ফাইডে বাচ্চা পড়ছে, আর বুহের ফাইল সোহের ফাইল চাইয়া যে গুলি করছে, এটা খুব শুনতে ভাল লাগে নাকি? এটা কি নগুণ্য না জঘন্য? সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই অসুবিধার দলে। নাউজুবিল্লাহ বলো। নবীজি আইয়া সেটা যখন দেখছে, যখন এই অসভ্য কারবার কিতা কর, তখন নবীজি এই মানুষগুলারে ডাক দেয়া কয়, ও তোমরা 360 দেবদেবীর পূজা করো না, চলো আমরা সবাই মিলে এক আল্লাহ, সুবহানাল্লাহ কয় আল্লাহ, কয় আল্লাহ, চলো আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করি। তারা কয় এটা কেমনি? আরে 360 জনে কুলাইতে পারে না,
একবারে কেমনি কিতা করবো এটা তো বুঝে ধরে না। সামনে ছেলে পিছে দেখতো না, ডাইনে ছেলে বামে দেখতো না। আমরা 360 দেব দেবীর আবাদত করি, এরপরেও টেনশন করি আরো 2-3 জন বাড়ায় নাকি। আর তুই কস এক আল্লাহ, এটা ওইতো না হুদুদে, এটা দিয়ে ওইতো না। নবী আল্লাহ নবীজি কয় না না না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়ছে তারা মুসলমান হইছে, যারা পড়ছে না তারা কাফের হইছে। ঠিক কিনা কন? কষ্ট হইতেছে আপনারা? আমি বুঝাইয়া পাম। আজ একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন, ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে। আপনার এরপরে ছোটাই থেকে ওর খবর আছে। আমিন কন, জুড়ে কন। তো নবীজি যখন এই কারবার দেখলো তখন সবারই কইছে তোমরা এই 360 দেবদেবী তান রেডি হইতো না, তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? এই গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন যারা কাফের, 3 দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে। কয় দল? কথা না, কয় দল? 1 নাম্বার, তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, আমাদের বাংলাদেশে যেমন পীর সাহেব, আমাদের বাংলাদেশে যেন ইমাম সাহেব, আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা, তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল, ধর্মীয় নেতা, তারা প্রথম 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না? ওই দুজনে বয়াইলাম, 2জনে যাত্রা দিয়ে বয়াইলাম, দুজনে বয়ালারে আমিন কর। কেন বিরোধিতা করলো? তারা বিরোধিতার কারণ হইল, মানুষ যখন 360 দেবদেবীর পূজা করত, পূজা তো আর নিজে নিজে দিছে না। এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে, পুরোহিত বিচারে। তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো। তো পুরোহিতে বুঝ করে কইতো এইটা লাগবো, কয় কিতা লাগবো, একটা কলার ছড়ি আনবেন, 5 কেজি দুধ আনবেন, একটা ফাইল আনবেন, নতুন একটা কলস আনবেন, একটা ধুতি আনবেন, বড় সাই একটা গামছা আনবেন। বেশি জঘন্য যদি কারবার হয়, বড় পূজা দেওয়ান লাগলে একটা ফাড়াও আনবেন। এরকম কলা, ফাড়া, দুধ, তারপরে গিয়া ধুতি, তারপরে গামছা, তারপরে গিয়ে আপনার এই কি কয় এই যা মোটামুটি গড় তার দরকার সবই বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবজি দিয়া পূজা যখন শেষ হইছে, ফালাই দিছে না বাইক নিছে? কথা কয়েন, দেখি এটি ফালাই দিছে না বাইক নিয়ে গেছে গা? এখন পূজার জিনিস হেবাড়ায় সব বন্ধ। এবারায় আর ধর্ম দিয়ে কিটা করবো? এবারায় সিল্লান দিয়া কয় আমরা কাম লাগলে জীবন দিয়া লাভ। হ্যাঁ, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখাইয়া দেবদেবীর বেজ্জুতিকরণ। কাম লাগলে আমরা যারা পুরোহিত, আমরা যারা ঠাকুর, আমরা জীবন দিয়া লাভ। তারপরেও আমরা এই ইসলামরে আইতো দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করেন, আমিও তো ফিরসা, মন খারাপ করেন না। বাংলাদেশে এমন ফিরসাব আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না। ঠিক কিনা? আচ্ছা, বিলে হুজুরতে চায় না কেন? তারও কারণ আছে, না চাও না। তার কাছে সুদ খুঁড়ুয়াইয়ে, তার কাছে ঘুষ খুঁড়ুয়াইয়ে, তার কাছে মদ খুঁড়ুয়াইয়ে, তে এই সব বুড়িত কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো। সুদ খুর না, মুদ খুর না, ঘুষ খুর না, কিতা খুর, এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই, ফোড়া নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, নাচা নাচি, আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আছে দিনে। আসেনি? তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি, কুদাকুদি, বেড়াবেড়ি নাচন বাইরে দিয়া কারেন্ট যাই নাচের ভিতরে দিয়া কার উপরে কাটা পড়ে, কি এটি কি চলবো? এটিকে আমরা চলতো দিয়া রাহা?
এখন তো ইসলামের নাম দিয়ে এই কারবার করতে আছে। বিরাট ওয়াজু দুয়ার মাহফিল মাইত্রীতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজু দুয়ার মাহফিল এবং মাঝরাতে সামা হবে, গান হবে। গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে। মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ করে দিয়েছে। এই হুজুরে যাইতে দেরি বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কোথায় গুল দিয়া বেড়ায় বেরিয়ে নাচা নাচি দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খন, হেরোইন, ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধে ডুহন যায় না, ঠিক কিনা? এটির নাম ইসলাম। কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি। তো মাজারে যদি আমরা 50 টাকা দেয়, যেবারে ঘুমাই রয়েছে কবর, এবারে এটা কি কামো লাগবে? অজ কইয়া যাওয়া লাগবে না, এটা কইতেই বলতো আপনি করলে বুঝতে সকলে করতে বলে যাও। ফজরের নামাজ 4 রাকাতে আমার কাছে কোন ক্ষেত্রে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতা কি হতা, সাংঘাতিক ব্যাহতা। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতি আছে। তে তার দাদা রেগে ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে হওয়ার নাই। হ্যাঁ, আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? কয় দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। কয় এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় যাতারায়, খেয়াল করে শুনে, কয় ভাইয়ার বাপে নানায় স্যারায় চাচায় যারায় তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আমার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করা। এখন ফলারে চাইতে মাইয়ার নানা হইলে আলাম, মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কই গোসল করি না, আমার এই জিগায় ফজরের নামাজ বললে কয় রাকাত? না ফাললে না কি তা করো আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাও। তো তে তো গুসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধুরা থেকে দেখে যে না এটা হতো না আমার দিয়া। তখন দাদার ফেল চাইছে, দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক। দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুশ কি 3 রাকাত, তুই তার কাছে না কই 3 রাকাত? অসভ্য, তোর আমি জিগাইছিলাম রে। উমা হেতার দম খাইয়া টম খাইয়া খারাপ ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন খাইয়া লাইছে, তাই খেরিয়া কয় 4 রাকাত। বর্ষ মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হয়েছে, জামাই পছন্দ হয়েছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি জানা কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম? মাজা। এখন যাবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমার এখন কিতা হ্যাঁ গিয়ে লোক দেয়, ঠিক কিনা ক? ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ হইব কিটা? হ্যাঁ নগিয়া কর ভাই। আতফাও দৈরা কইয়া দিয়া যায়, আতফাও দৈরা কইয়া দিয়া যায়। যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়, ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে? ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উরুস, তোরা কি এর মাহফিল করছো শিখবের দল? এটা যদি লতিফ ভাইয়ে কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুট নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো, ঠিক কিনা? না দরকার নাই, এই বুটের নামটা লাগতো না। বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে যে বুট ফেলে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কতটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম সেই না কথা, তারপরে খালি মনে কইয়া লাইতাম রে। আর না হইলে একটা মানুষও পাঠাই
খেয়াল করে শোনেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ দিয়ে হলো আপনি দিশাই হয়েছেন। হ্যাঁ, 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ। এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে, একটা উপজেলা আহ্বায়ক, সার্টিগানি কথা না, জিগানে বাড়ারে তারা মাথাতে আইসে না। তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে দেওয়া হইব। আমরা ওই ডে চিন্তা করছি যে পদত্যাগ করলে সর্ব, আমরা চিন্তা করলাম কি তা আল্লাহ কই কিতা, আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশটা, ঠিক কিনা কও? আমরা হইলে 12টা পর্যন্ত কইছে পালাই না পালাই না, 12টার পরে বিছানা পাওয়া যায় না, খেলা হবে খেলা হবে যাবেটাই কইছে, এবং খেলা শুরু অনেক একেবারে নাই। অনেক সাইডটা গোল দেওয়ানের ভালো হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতে গিয়ে তো গোল বলতাম পারি না, ঠিক নি রে কথা বলা, ঠিক নেই? একটু মন দিয়া চিন্তা করেন আব্বা, এই জীবনটার কি দাম আছে? কি হইবে আমি এমপি হইলে, আর কি হইবে আমি এমপি না হইলে, কি হইবে আমি উপজেলা চেয়ারম্যান হইলে, আর কি না হইবে উপজেলা চেয়ারম্যান না হইলে, যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে। আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান, কি এর এমপি, এটা ভাল কারাইব কোন এমপিটা কোন? তারাও তো আমরা এই মাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে, এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা, ভাইয়া ফান ফানি ডালন লাগছে, রোদের নিতে থাকতে থাকতে হুশ হইয়া গেছে গা। কেজি স্কুলের ফলাফান খাড়া করে রাখছে রাস্তার কান্দার, হ্যাঁ বড় আইব একটা লাড়া বেড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে, আওনের কথা 10টায় আইসে দিনের 4টায়, আমার সুইটটা দিনে সুন্দর সুন্দর ফলাফান দিনে ভাইয়া ফান দিনে কালা বানাই লাইছে। আল্লাহ কো আইও দুনিয়াতে নাইতে কইরা আইছো, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারি কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে। তাইলে আমার কবরে যদি হয় সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আব্বাই আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ লাগা হয় না, প্যান্ডেল খুল্লা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে, আমিও মনে করতেছি দেখছো কি ছোট হুজুর মনে করছো, ছোট হুজুর মনে করছো, লোক জাগা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, কি লাভ হইব আমার, কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জুতার মালা, আমার সবে দোষ শেষ, আমার তো সবে শেষ। তাইও আর দুনিয়ায় বাচ্চা ঠিক করা, আর দুনিয়ায় যদি সবাই মিললে আমার জুতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গেলমানেরা আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান তাইলে কবরে হবে না, আর কবরে যদি ফুলের মালা চান দুনিয়ায় টিটকারি বস্কার বন্ধ, আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুশতাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুশতাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুশতাক ফয়েজির বিচারে, ঠিক কিনা কও? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললো, ভাইও থাকতা না তো। আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো? এই ডক্টর খন্দকার মুশাররফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম স্যারের জানি বাচ্চা আর আইয়েনি, সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত বা এই তো জিন্দিগিতে এর দূরে দো, এর দূরে দো, বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কিরা মারুফরে আগে আনবি নিরে হলে মিল্লা যাও, কি হর আমার ঘটনা নাই যখন, কত চিন্তা ভাবনা, কত ফাইল গেল, কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা কন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও, ঠিক কিনা কও?